তোমরা কখনো মুশরিকদের উপাসনালয়ে প্রবেশ করো না, কারণ আল্লাহর পক্ষ থেকে ওই জায়গাতে অবিরতভাবে গজব নাজিল হয়। ওই জায়গায় গিয়ে আল্লাহর প্রশংসা চলে উদ্দেশ্য একটা ভোটের জন্য, তাই না? কিসের জন্য? একটা কথা বলছি শোনেন, রাজনীতিবিদরা আগে ইমান বিক্রি করে, ইমান থাক চায় না, দেখার বিষয় না। আল্লাহ রাসূল বলছেন কিয়ামত হবে না যতক্ষণ আমার উম্মতের বহু কাফেলা, বহু দল মুশরিকদের সাথে মিলে না যাবে, মূর্তি পূজা না করবে, ততদিন কিয়ামত হবে না। 2219 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে। আপনি কি বলছেন? ইনারা যে চিন্তাটা করছেন, এই চিন্তা করে পৃথিবীর কোন রাষ্ট্র সফল হয়নি। আপনাকে একদিকে যেতে হবে, আর হবেও না কোনোদিন সফল। সেটা হলো আপনি এমন একটা গাড়ি তৈরি করতে চাচ্ছেন যে গাড়ির পাখা হবে বিমানের, আর বগি হবে ট্রেনের, আর ইঞ্জিন হবে কিসের? বাসের, আর চাকা হবে কার? হ্যাঁ, চাকা হবে সাইকেলের, ধরেন ভ্যানের হলো। এই যে গাড়িটা তৈরি করলেন, এটা কি গাড়ি? চলবে গাড়ি? হ্যাঁ, এটা তো সুন্দর বুঝছেন আপনি। আল্লাহ বলছেন ইয়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস, আমরা কিছু নিব আর কিছু কি ছাড়ব। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আর এইগুলো মিলে আমরা একটা সুন্দর পথ তৈরি করব। ধারণাটা সুন্দর না? কিছু নিব কিছু বাদ দেব। যেমন বলছে সংবিধান থেকে সেকুলারিজম বাদ দিয়ে দিছি, সংবিধান থেকে ন্যাশনালিজম বাদ দিয়ে দিছি, সংবিধান থেকে কমিউনিজম বাদ দিয়ে দিছি, কিন্তু মূলভূতটা রেখে দিয়েছে কি? ডেমোক্রেসি, গণতন্ত্র রেখে দিয়েছে। আমরা বলি, এখন বলছে ফ্যাসিস্টদের তৈরি এই সংবিধান মানি না। আমরা যখন এই কথাটা বলেছি তখন আমাদের উপরে হ্যারেস করেছে অনেক, তাই না? থানায় ডেকে নিয়ে গেছে, বসা রাখছে 5 ঘন্টা। কেন বললেন এটা? আরে বেটা, যার সে সংবিধানের মধ্যে মিথ্যা কথা লেখা আছে, কুফুরি কথা লেখা আছে, আমি সংবিধানের পক্ষে বলবো কেন? আমি অতটুকু বলবো যতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক। আর যে কোরআন সুন্নাহ মোতাবেক না, সেগুলো কি করব? যেখানে সমকামিতা বৈধ করে দিছে, যেখানে জেনাকে, বেশ্যালয়কে বৈধ করে দিছে, মদকে বৈধ করে দিছে, ওটাকে আপনি সমর্থন করবেন? আমি আইন প্রণয়ন করতে পারি না, আমি আইন মানার জন্য। আইন প্রণয়নকারী কে? আল্লাহ। আমরা বলি এটা চলবেই না। কেন? সৌদি আরবে সংবিধান আছে না? কি সংবিধান? কোরআন সুন্নাহ। তাদের আলাদা কোনো বই আছে? হ্যাঁ, ওই দেশ চলতে পারলে আপনার সারা দেশের মানুষ সৌদি আরবের বিরুদ্ধে গালিগালাজ করছেন, কিন্তু তাদের কোনো পশম ছিঁড়তে পারছেন আপনারা? হ্যাঁ, সৌদি আরব বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে, আপনি পারেন না কেন? আপনি মানুষের গোলামি করেন। তাই বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ। জামাত ইসলামের ভাইরা বলে যে কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এটা চলবে না এই স্লোগান। এটা বলতে হবে কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আপনি কারেকশন করেন। এটা আমি বহু আগে বলেছি, এখনো বলছি, কোরআন সুন্নাহর আইন চাই। এই কোরআনের কথা বলতে গিয়ে বহু মানুষ কাফের হয়ে গেছে, হয়নি? আহলে কোরআন হয়ে গেছে না? এখন বর্তমানে যারা বড় বড় আহলে কোরআন, তারা সবাই আগে জামাত ইসলাম করেছে। ওই ডাটা আমাদের কাছে আছে। অর্থাৎ ভাষাটা বলবেন কোরআন সুন্নাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আপত্তি নাই। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? আপনি দুইটাকে মিক্সার করে একটা গাড়ি তৈরি করবেন। আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। ওই অমুসলিম কাফের, মুশরিক অরিজিনাল কাফের না। যারা ইসলাম এবং কুফুরকে অ্যাড করে, তাওহীদ এবং তাগুতকে মিক্সচার করে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন এরাই হলো অরিজিনাল কাফের। দুইটা মিক্সচার করা যাবে? কোনো দিনই না। ঈমানের সাথে কুফুরকে মিশ্রণ করা যাবে না, তাওহীদের সাথে তাগুতকে মিশ্রণ করা যাবে না।
আপনি কিভাবে সাহস রাখেন? মাথায় টুপি, মুখে কি দাড়ি, আর এক পাগলাকে দাঁড় করায় দিয়েছে। ওই যে পাগলা, একটা কুষ্টিয়ার এক পাগলা বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারাও বার্তাবাহক সাংবাদিক ছিলেন, আর আপনারা সাংবাদিক, আপনাদের মর্যাদা একটু বেশি। জামাত ইসলাম আর কোন লোক পায়নি ওই পাগলাকে ছাড়া। কথা কি বুঝতে পারেননি? আপনি ইসলামী দল, ইসলামকে গোটায় নষ্ট করে ফেলেছেন আপনি। মাঝখানে আমাদের একটা মিটিং হয়েছিল তাদের সাথে, আমাদের অফিসে গেছিলেন, আমরা কিছু গঠনমূলক পরামর্শ দিয়েছিলাম। এই পাগলাগুলোকে ছাড়ার জন্য একবার বলে সালাতে আদায় করে মানুষ জান্নাতে যাবে, এর কথা আমি পাইনি, পড়াইনি, ও কিভাবে পাবে? আর বলেছে আহলে হাদিসরা হলো আহলে খবিস, বলেছেন এটা এক একটা কথা বলছে। আর ওই পাগলাকে পেয়েছে জামাত ইসলাম, আর কাউকে পায়নি। ইসলামকে এরকম ভাবে গলা কাটা করে চিন্তা করে কখন ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। কথাটা ভালো করে মনে রাখতে হবে। এইগুলো আমরা নোংরা প্রচলিত এই বেলেল্লা পুরো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু ইসলাম সম্পর্কে কটূক্তি করলে এটা আমরা সহ্য করতে পারি না, এটা সহ্য হয় না। এটা বলবে কেন? এটা কেন? আর ভালো ভালো আলেম আছে না, তারা বলতে পারবেন না? অধ্যক্ষ মুজিবুর রহমান, তাকে চিনি, আমাকে জড়িয়ে ধরলেন, আমি মনে করি বিজ্ঞ আলিম তিনি, কথা বলবেন তারা ইসলাম সম্পর্কে বলতে গেলে। ওই যে গেছিলেন না পূজা মণ্ডপে, গতবার পাহারা দিয়েছেন, সাইফুল ইসলাম আইনজীবী একজন অ্যাডভোকেটকে এই হিন্দুরা যেভাবে হত্যা করেছে, গতবার কথা স্মরণ নেই আপনাদের? তাহলে আপনি কার সাথে বন্ধুদলি করতে চান? আজকে বাংলাদেশটাকে এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এই হিন্দুত্ববাদী কসাই মোদির কারণে। এটা জানেন না সবাই আপনারা? বাংলাদেশের অবস্থাটা এই পর্যায়ে গিয়ে যাওয়ার কারণটা কি? একটা বিশাল শক্তিশালী রাষ্ট্র, তিন রাষ্ট্রের একটা রাষ্ট্র যদি ছোট্ট রাষ্ট্রকে চেপে ধরে, এই রাষ্ট্রের কিছু করণীয় থাকবে? বন্ধুরা আমার, ইসলামের বাস্তব রূপটা আপনি সঠিকভাবে তুলে দেওয়ার চেষ্টা করেন, তুলে ধরার চেষ্টা করেন, মানুষ যেন সেটা বুঝতে পারে, মানুষ যেন হকটা আমল করতে পারে। আমার আগে চিন্তা করতে হবে আমি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, আমি যেন মুশরিকদের সাথে মিশে না যাই, আমি যেন কাফেরদের সাথে মিশে না যাই, এই চিন্তাটা আগে করতে হবে। আমি মনে করি প্রথম দাবি থাকবে আপনাদের প্রতি, 1 নম্বর, ঈমানটাকে ফ্রেশ রাখবেন, সব কিছু থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি আমার ঈমানের হেফাজত করো। বলতে পারবেন না? একটা দোয়া পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আলা জান্নাতিল খুলদ। ছোট্ট দোয়া, কিন্তু অর্থ এত চমৎকার। আল্লাহ তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কোনোদিন নষ্ট হবে না। আল্লাহ তোমার কাছে এমন নিয়ামত চাচ্ছি, এমন রুজি চাচ্ছি যা কোনোদিন শেষ হবে না। আর আমি তোমার কাছে চাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যে উচ্চ জায়গায় থাকবে তার সাথে আমাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দাও। সুন্দর দোয়া না? এই দোয়াটা মুখস্থ করবেন, তাহলে আমাদের ঈমান কখনো নষ্ট হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেশি বেশি শুনবেন তাওহীদের আলোচনা। কিসের? তাওহীদের আলোচনা। বেশি বেশি শুনবেন আকীদার আলোচনা, বেশি বেশি শুনবেন ঈমানের আলোচনা, যে ঈমান কিভাবে নষ্ট হয়। শেষ কথা বলে শেষ করে দিই, সেটা হলো, মনে করেন একটা উদাহরণ, আপনার দেহে তাবিজ আছে, এখন বয়স 70 বছর। আচ্ছা বলেন তো, আপনার কোনো আমল কবুল হয়েছে কিনা? কেন কবুল হয়নি? তাবিজ দেওয়ার কারণে ঈমান কি হয়েছে? ঈমান নষ্ট হয়েছে, তাই না? এটা এতক্ষণ বক্তব্য দিয়ে কি লাভ হলো? তাবিজ দেওয়ার কারণে ঈমান নষ্ট হয়ে গেছে, ঈমান চলে গেছে। ঈমান কি ছিল? তো নষ্ট হলে কি করে? ওয়াজ এতক্ষণ যেটা করলাম উল্টা হয়ে গেল এখানে।
70 বছর বয়সে যার দেহে তাবিজ আছে তার ভিতরে কোনোদিন ঈমান ঢোকেই নি। মনে করেন আমার দেহে তাবিজ দেয়, কিন্তু আমার বিশ্বাস আছে যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। আপনি বলেন তো আমার ঈমান আছে কিনা? ঢুকেছে কোনোদিন? না। এই বিশ্বাসটা অপবিত্র বিশ্বাস, ঢুকেনি। 80 বছর বয়সে বাপ মারা গেছে, গোসল দিতে গিয়ে দেখছেন তাবিজ। বলেন তো এ লোক কি ঈমান হারা মারা গেছে? কোনোদিন ঈমান ভিতরে ঢুকে নাই। 10 বার হজ করেছে, 15 বার উমরা করেছে, এরপরও সে কি মুশরিক, এরপরে সে কি মুশরিক অবস্থায় মারা গেছে। এর নাম হলো ঈমান। যদি কারো বিশ্বাসে ত্রুটি থাকে তাহলে বাড়ির উপর দিয়ে ঈমান যাবে না। কথাটা মনে রাখবেন, ঈমান এইরকম জিনিস। কত শিরকি বিশ্বাস আমরা লালন করি। আপনাদের মা বোনদের মধ্যে বিশ্বাস আছে জোড়া কলা খালে কি ডবল বাচ্চা হয়, আর যার বাচ্চা হচ্ছে না তাকে আপনার জয়পুর হাটে সব জোড়া কলা খাওয়ান দেখা হয় কিনা দেখেন তো। যার বিশ্বাস এটা আছে বলেন তার ভিতরে ঈমান ঢুকেছিল? না না না, ঈমান ঢুকেনি এখন পর্যন্ত। এর নামে ঈমান। এত ভদ্র, এত স্পর্শকাতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়া ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা বলা ঈমানের লক্ষণ, ঈমানের অংশ। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যে ব্যক্তি মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারণ করে, অশ্রাব্য নোংরা ভাষা উচ্চারণ করে, এ ব্যক্তি মুনাফিক। ওয়াল বায়ান, আর যে সবসময় বকতেই থাকে। কিছু লোক আছে না, সরকারি চাকরি থেকে রিটায়ার হয়েছে, সারাদিন বকতে থাকে। বেশি যে বকাবকি করে, কোনো পাপ করেনি কিন্তু, বুঝেননি মনে হয়, শুধু কি করে বেশি কথা বলে। আমরা কিন্তু আমার খুব আগ্রহ করে বলি, আমি একটু কথা বেশি বলি, কিছু মনে করেন না। ও যে মুনাফিক, ওর হিসাব নাই। বেশি কথা বলে তাই কি নাই? বলেন কি নাই? ঈমান নাই, ঈমান চলে গেছে। বেশি কথা বলে, গালিগালাজ করে না, হারাম খায় না, মিথ্যা কথা বলে না, শুধু একটা কাজ করে কি কথা বেশি বলে, ঈমান নাই। আর একটা হলো মুখ দিয়ে খারাপ কথা বের হয়। যেমন আমরা বলি রিকশাওয়ালা কেমন একটা কথা বলি। আপনি আপনার ওয়াইফকে, মানে আপনার চেহারা দেখে ভালো মনে করার কোনো দরকার নাই। আপনি ভালো কিনা আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, তাই না? আপনার ওয়াইফকে যে ভাষায় কথা বলেন, শুধু তাই না, ওর বাপকেও বলেন, আপনার ওয়াইফের মাকেও বলেন, 14 গোষ্ঠী নিয়ে কথা বলেন, ঈমান নাই। যারা অশ্রাব্য ভাষা ব্যবহার করে তাদের মধ্যে ঈমান থাকে না। ঈমান কত দামি জিনিস দেখেন। তাহলে আরেকটা হাদিস বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ অমনোযোগী উদাসীন অন্তরের দোয়া ইবাদত কবুল করেন না। এই যে এখানে বসে আছেন আপনারা, আমি আলোচনা করছি, আপনার মনোযোগ নাই, কবুল হবে না। এটা ইবাদত। আমি চুরির কথা বলিনি যে আপনার চুরি করছেন ঈমান নাই, এটা বলিনি। এই যে এটা একটা ইবাদত, খুতবা দেওয়া শোনা এটা কি ইবাদত, নেকি হবে না? কিন্তু আপনার মনোযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। অমনোযোগী উদাসীন অন্যমনস্ক এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না। এর অর্থ কি জানেন? ঈমান নাই, তাই ঈমান চলে গেছে। তাহলে আমরা যারা সালাত আদায় করি মনে হয় যে আমাদের মধ্যে ঈমান আছে। একদিকে ঈমানের যে পরিচর্যা এটাও জানি না, আর ঈমানের নবায়ন করা লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে ফজরের পর থেকে এখন পর্যন্ত কয়বার বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ? বলেন তো দেখি।
কতবার বলেছেন? নিরপেক্ষভাবে যদি আপনি অন্তরকে জিজ্ঞেস করেন, ফজর পড়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বের হয়নি মুখ দিয়ে, নবায়ন কখন হলো? নবায়ন হয়নি। এই জন্য আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। আপনি সবসময় বলতেই থাকবেন লা ইলাহা ইল্লাল্লাহ, না থাকলে আবার চলে আসছে ঈমান। লা ইলাহা, সবকিছুকে অস্বীকার করেছে, অন্তর পরিষ্কার করে ফেলেছে, এবার বললাম কি ইল্লাল্লাহ। এটা হল নবায়ন। মনে করেন ফজরের পর থেকে নিয়ে এখন পর্যন্ত মাঝখানে যদি আপনি মরে যেতেন, তাহলে কি অবস্থায় মরতেন? ওই যে মুহূর্তে মুহূর্তে ঈমান চলে যায় নাই। আর একটা জিনিস, একটা ছোট্ট বিষয় আপনাকে বুঝতে হবে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের মৃত্যু যারা, মৃত্যুদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করাও। মৃত্যুকে পড়ানো যায়? যে মরে গেছে তাকে কালেমা পড়ানো যাবে? সেখানে বললেন লাক্কিনু মাউতাকুম, তোমাদের মৃত্যুদেরকে তালকিন করাও। এর অর্থ কি? আপনি আপনার বাপ সম্পর্কে বলছেন যে আমার আব্বা সকালে লা ইলাহা ইল্লাল্লাহ এটা ওটা পড়ছিল, কিন্তু মাঝখানে আর কোনো হোশ ছিল না, বুঝতেও পারিনি, সন্ধ্যায় মারা গেল। কোনো সমস্যা না, আমার বাপ খুব ভালো অবস্থায় মারা গেছে, তাই না? মাউতাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ তার কাছে বলতে হবে ওই টাইমে যখন আর ফিরে আসার সম্ভাবনা নাই। 2 দিন আগে না, 3 দিন আগে না, 1 ঘন্টা আগে না, কয় মিনিট আগে। আর ফির মাউতাকুম, মরেই যাচ্ছে, আর ফিরবে না, ফাইনাল হয়ে গেছে, বাঁচবে না। এই টাইমের কারণে বলা হয়েছে মাউতাকুম, তোমাদের মৃত্যুদেরকে পড়াও, মৃত্যুদেরকে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহ, তালকিন করাও। মনে হয় আপনাদের বোঝাতে পারছি না আমি, তাই না? মাউতাকুম বললেন কেন? মাউতাকুম বললেন কেন? তোমাদের মৃত্যুদেরকে পড়াও। আপনি মনে করছেন না এটাও একটা বুঝার ব্যাপার যে কালেমাটা পড়েই মারা গেছে, এখানে 5 মিনিট সময় নেয়নি, 1 মিনিট সময় নেয়নি, মানে ওই যে সেকেন্ডে সেকেন্ডে ঈমান চলে যায়, যে একবারে শেষ কথাটা হোক কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এখানে ওই 20 মিনিট 10 মিনিট গ্যাপ হবে, এটা যেন না হয়। আরেকটা জিনিস, এখানে নোক্তাওয়ালা যে কোনো অক্ষর পড়তে ভারী লাগে। নোক্তাওয়ালা, নোক্তাওয়ালা যে কোনো অক্ষর পড়তে, তা, বা, সা, জিম পড়তে কষ্ট হয়, ভারী অক্ষর বলা হয় নোক্তাওয়ালা অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একটাও নোক্তাওয়ালা অক্ষর নাই, কিন্তু আছে? একটাও নাই। কেউ যদি কিছু বলতেও না পারে, শুধু তার লিসান, জিহ্বাটা যদি একটু ঘুরায়া বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। ঈমান নবায়ন করে ফেলেছে, ঈমান নবায়ন করে ফেলেছে। আরেকটা, এই যে আল্লাহর যে হিকমা, বান্দাকে আল্লাহ কিভাবে বাঁচাতে চাচ্ছেন, যে আমার বান্দা যেন বেঈমান হয়ে না মরে। এটা তো বুঝতে পারেননি আপনি, যে তাই তো লা ইলাহা ইল্লাল্লাহ এই অক্ষরগুলোতে একটা তো নুক্তা নাই, একটা তো নাই। আর একটা হলো, আপনারাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাওয়াদ্দাআ ওয়া আহসানাল উযুআ, যে ওযু করলো এবং সুন্দরভাবে ওযু করলো এবং বলল ওয়া ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটুকু যে বলল, সহিহ মুসলিমের হাদিস 234 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াহ,
তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজাতে জান্নাতে ঢুকতে পারবে সে। একটু বুঝেন তো, এমন কোন হাদিস আছে যে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন? শুনেছেন? ও তো নামাজ পড়েনি এখনো, কেবল কি করেছে? ওযু করেছে, তাই বলছেন কি জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। এক, কেউ যদি হজ করে, কবুল হজও যদি হয়, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, এরকম হাদিস আছে? যদি সিয়াম পালন করে তার জন্য 8টি দরজা খুলে দেওয়া হবে, এরকম কোন দলিল আছে? একটা দরজা আছে, কি? রাইয়ান। কিন্তু 8টি দরজার কথা তো বলা হয়নি। কিন্তু ওযুর পরে এই দোয়াটি পড়লে আল্লাহ তার জন্য 8টি দরজা খুলে দেবেন কেন? মূল কারণটা কি জানেন? মূল কারণটা হলো ফজিলতটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমার বান্দারা যখনই ওযু করবে, তখনই দোয়াটা পড়বে, তখনই ঈমানটা নবায়ন হয়ে যাবে। আপনি সেই ফজরে ওযু করেছেন, তখন হয়তো পড়েছেন, ঈমান আসছিল। ফজর থেকে জোহরের মাঝখানে ঈমান কখন চলে গেছে? যখন আপনি জোহরের জন্য ওযু করলেন আর দোয়াটা পড়লেন, তখন অটো ঈমানটা আবার চলে আসলো। জোহর থেকে আসরের মাঝখানে এই যে টাইমটা কেন বলেন তো দেখি? এই যে টাইম, ফজর থেকে আসর পর্যন্ত পারে 6-7 ঘন্টা, জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত 3 ঘন্টা, আসর থেকে মাগরিব পর্যন্ত। এই টাইমিং এর কারণটা কি? টাইমিং এর একটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বান্দা কোনো পাপ কাজ করে, তখন ডানের ফেরেশতা বলে তুই লেখিস না এখনই। আল্লাহ লিখতে নিষেধ করে, লেখো না, ওকে 6 ঘন্টা টাইম দাও তওবা করে কিনা। কয় ঘন্টা? যখন 6 ঘন্টা পার হয়ে যায় তখন পাপটা লিখে ফেলে ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি একটু একদিকে বান্দার ঈমান যেন নবায়ন হয়, এই জন্য ওযুর পরে কি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর একটা গুরুত্বপূর্ণ, এই জন্যই যে ব্যক্তি তাহিয়াতুল ওযু পড়ে, বুঝেন না কথা? তাহিয়াতুল ওযু যে ব্যক্তি 2 রাকাত পড়ে, বা তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদে 2 রাকাত সালাত আদায় করে, এই ব্যক্তির কোনো নেকি হয় না। এই ব্যক্তির সরাসরি নেকি হলো জান্নাত। যে ব্যক্তি দুখুলুল মসজিদ 2 রাকাত পড়ে, আপনি জুমা পড়বেন নেকি হবে, বুঝেননি কথা? জুমা পড়বেন কি হবে? নেকি হবে। জোহর পড়বেন নেকি হবে, আসর পড়বেন নেকি হবে। কিন্তু বলা হয়নি যে জোহর পড়লে জান্নাত পাবে। কিন্তু দুখুলুল মসজিদ যদি কেউ পড়ে তাহলে নেকি হয় না। ওযু করার পরে 2 রাকাত যে পড়ে এ নেকি হয় না। মসজিদে এসেছেন 2 রাকাত পড়েছেন, এই জন্য আপনার নেকি হবে না, এর নেকি সরাসরি জান্নাত। আপনি কি বুঝলেন কথাটা? সরাসরি কি জান্নাত। এর কারণটা, ওযু করার পরে আপনি পড়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ঈমানকে নবায়ন করার ফজিলত। এটা আপনি ঈমানকে নবায়ন করেছেন। আমি মনে হয় বুঝাতে পারছেন আপনাদেরকে, বুঝছেন কি? এই যে ঈমানটা চলে আসলো আবার, তা আল্লাহ আপনার উপরে আমার উপরে কত দয়াশীল, অটো ঈমানটা আল্লাহ কি করে দিচ্ছেন? নবায়ন করে দিচ্ছেন। কোনোদিন খেয়াল করিনি যে এই দোয়া পড়লে এত নেকি কেন, যে আমি এই দোয়াটা পড়লাম তাই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলেন। শুধু এটা না, আমি যখন পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়াটা যখন পড়ে নিলাম, আমার ঈমান না থাকলেও সাথে সাথে আমার মধ্যে কি চলে আসছে? ঈমান চলে এসেছে। এটা
একজন বান্দার জন্য বিরাট বড় পাওয়া, বিরাট বড় পাওয়া। আরেকটা হাদিস আসছে, ফাতলুল কোরআন ইউজাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানটাকে নবায়ন করার জন্য বেশি বেশি তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে ঈমান নবায়ন হয়, ঈমান নবায়ন হয়। অর্থাৎ কোন সময় ছাড়বেন না, সবসময় বলবেন কি লা ইলাহা ইল্লাল্লাহ, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বারবার, যেন ঈমান কি, এর পরে যত কাজ করবেন সবগুলোতে বরকত হবে, নেকি হবে। আপনার অ্যাকাউন্ট নাই, টাকা জমা হবে না। বুঝছেন কথা? এখন তো সবার বিকাশ আছে, তাই না? যার নাম্বারে বিকাশ নাই, ওই নাম্বারে টাকা পাঠালে আপনি পাবেন। আর অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু নাম্বারটা ভুল আছে, মাত্র একটা সংখ্যা ভুল আছে। কয়টা? একটা সংখ্যা ভুল আছে। আপনার ওই অ্যাকাউন্টে টাকা জমা হবে? আকীদা থাকতে হবে, আকীদা শুদ্ধ হতে হবে। বাংলাদেশের মানুষের আকীদা শুদ্ধ না অশুদ্ধ? আমাদের এই যে গতদিনে দুর্গা পূজা গেল, তো দেখে মনে হলো যে বাংলাদেশের অধিকাংশ মানুষই কি মুশরিক, তাই না? টুপি আলাও মুশরিক, দাড়ি আলাও কি মুশরিক, পাঞ্জাবি আলাও কি মুশরিক। ঈমানের কি অবস্থা চিন্তা করেন। আল্লাহ শব্দটা, নামটা আপনার জন্য উচ্চারণ করা হারাম যদি আপনার ভিতরে শিরকি কর্মকাণ্ড থাকে। আল্লাহ এত মর্যাদাবান, আল্লাহ নামটা। কিন্তু পূজা মণ্ডপে গিয়ে বলছে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা সবাই মিলে পূজা উদযাপন করতে পারছি। বলছে আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা ঈমানের উপরে আলোচনা করলে আপনাদের সহ্য হয় না। আর বেনামাজিরা কি বলে? নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কি বলে না? বেনামাজিরা বলে তো নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল ঈমানে আস-সালাহ। ঈমান আর কুফরের মাঝে পার্থক্য কি? সালাত। তাহলে যে ব্যক্তি সালাত নাই তার কি নাই? ঈমান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে ব্যক্তির সালাত নাই তার কি নাই? ঈমান নাই। কিন্তু বেনামাজি দাবি করছে কি কি সালাত না পড়লে ঈমান ঠিক আছে। তা বলে কি ঠিক আছে? ঈমান আছে এটা বলে না, ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। এ হলো ডবল কাফের। এক, সে সালাতকে ব্যঙ্গ করেছে এজন্য কাফের। আর দুই নম্বর, ঈমানদার দাবি করেছে, ঈমানের ইজ্জত নষ্ট করেছে, তাই না? আস্তাগফিরুল্লাহ। অথচ যে নামাজ পড়ে না সারা বছর না, এক ওয়াক্ত যদি সালাত কেউ ছেড়ে দেয়, এক ওয়াক্ত যদি কেউ সালাত না পড়ে, সে কাফের। সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। শুধু তাই না, নামাজ পড়ে কিন্তু হাত্তা ইয়াদখুলা ওয়াক্তান ফি ওয়াক্তিন, একটা ওয়াক্তের সালাত আরেকটা ওয়াক্তে ঢুকে গেছে, ফাহুয়া কাফের। সেটা কি? কাফের। আসরের সালাতের টাইম হবে 3:08। কত? 3:08 আসর। আপনি জহর পড়েননি, জহর আপনি পড়েননি ইচ্ছা করে, এখন 3:08 বেজে গেছে, আপনি কি? কাফের। আপনাকে আবার ইসলাম গ্রহণ করা লাগবে, আবার ইসলাম গ্রহণ। আর আপনার জহর নাই। এখন যদি আসর পড়তে চান, ইসলাম গ্রহণ করে তারপরে আপনি আসর পড়বেন, জহর আর নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাসালা এইটা। আর সারা বছর পড়ে না, শুধু ঈদ আর কি পড়ে? 2 ঈদ পড়ে, ঈদুল আজহা, ঈদুল ফিতর পড়ে, তাই বলে আমি মুসলমান। আর জুমার সালাত পড়ে,
শুধু জুমা পড়ে, সারা সপ্তাহ পড়ে না, ও নাকি মুসলমান, তাই না? এই লোকের জানাজা দেওয়া যাবে না। জানাজা তো পরে, ওকে গোসল করানো হারাম। কোনো ব্যক্তি গোসল দিতে পারবে না, আপনার বাপ হলেও আপনার মা হলেও ওকে গোসল দেওয়া যাবে না। ঈমান অত সহজ না। যার সালাত নাই তার কি নাই? এটা মূলনীতি বললাম, বুঝেননি তাই না? এটা মূলনীতি। যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। তো ওই লোকটাকে আপনি গোসল করবেন কি করে? এক, ভালো করে মনে রাখবেন, গোসল নাই, ওকে কাফন পরানো যাবে না। তিন, ওকে গোরস্থানে কবর দেওয়া যাবে না। আপনি বলবেন তাহলে কি করব? যেভাবে মরেছে ওইভাবেই, ওই দূরে আশেপাশের জঙ্গল, আপনারা কি বলেন জানি না, এই যে পাগার সিস্টেম আছে না, এরকম জায়গায় গিয়ে ওকে পুঁতে দিতে হবে, মাটি সমান করে দিতে হবে, কেউ যেন বুঝতে না পারে এখানে কবর আছে। কারণ কবর থাকলে কি হবে? আপনি একজন মুসলিম ব্যক্তি যাচ্ছেন, যাওয়ার সময় বলবেন আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, পড়বেন না? এটা পড়া কি জায়েজ না হারাম? হারাম। ও তো কাফের, ও মুশরিক, ও মুরতাদ। ওর জন্য কি দোয়া করা যাবে? এই জন্য ওকে কবর দিতে হবে। কবর দিতে হবে না, কি করতে হবে? পুঁতে দিতে হবে, গর্ত খুঁড়ে পুঁতে দিতে হবে। আর মানুষ যেন বুঝতে না পারে এখানে কি আছে, দূরে দিতে হবে। কারণ ওর জন্য দোয়া করবে। যায় কবর দেখলে দোয়া করবে না? আপনারা দোয়া করেন না গোরস্থান দেখলে? এইটা যেন দোয়া না করতে পারে, এই জন্য কি করতে হবে? দূরে নিয়ে যা পুঁতে দিতে হবে। আর মুসলিম হলে গোরস্থানে কবর দিবেন, এটা হলো শরীয়ত। 2 নম্বর, এবার আপনারা প্রশ্ন আপনাদেরকে এটা বুঝান তো দেখি। একজন মুশরিক, একজন কাফের, ইহুদি খ্রিস্টান, তারা বেশি খারাপ না একজন বেনামাজি বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ। কেন? এই উত্তরটা দেওয়া লাগবে কিন্তু। কেন বেশি খারাপ? এ উত্তর হলো না, উত্তরটা কানে রাখেন। ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের, তাদেরকে হত্যা করা কি ফরজ? ফরজ না। একজন মুশরিক পূজা করছে, করুক, তার অধিকার আছে। কিন্তু বেনামাজিকে হত্যা করা কি ফরজ? মুসলিম সরকার থেকে হত্যা করা কি ফরজ? এ হলো মুরতাদ। এ কি? মুরতাদ। সালাত ছেড়ে দিয়েছে, কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। কিন্তু ইহুদি খ্রিস্টান কি মুরতাদ না, অরিজিনাল কাফের। কিন্তু এই বেনামাজি নামাজ না পড়ে ও মুরতাদ হয়ে গেছে, এই জন্য মুসলিম সরকারের উপরে ফরজ হলো ওকে হত্যা করা। কোন কোন ইমাম বলছে 3 দিন টাইম দিতে হবে। মজার ব্যাপার কি জানেন? যারা বেনামাজি তাদেরকে হত্যা করতে হবে, এ ব্যাপারে আলেমদের মাঝে, ইমামদের মাঝে, সাহাবীদের মাঝে কোনো ইখতিলাফ নাই। কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ কি বিষয় আছে জানেন? ইখতিলাফ হলো হত্যার পরে ওর জানাজা হবে কি হবে না, এই নিয়ে ইখতিলাফ আছে। কিন্তু হত্যা করতে হবে আগে। বুঝলেন না মনে হয় কথাটা? বেনামাজিকে হত্যা করতে হবে, এটা ফরজ, এখানে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ শুধু কি, হজ যেহেতু জারি হয়ে গেছে, এখন ওকে জানাজা পড়া হবে কি হবে না। যারা পাকাপুক্ত ইমাম তারা বলছেন ওর কি জানাজা যাবে না। আর এক শ্রেণীর আলেম বলছেন যেহেতু হাত কার্যকর হয়ে গেছে সুতরাং জানাজা করা যেতে পারে। প্রথম শ্রেণীর আলেমগণ বলছেন না, ও কাফের, হজ জারি করলেও ও এখনো মুসলিম হতে পারেনি। কারণ কি? ওর ঈমান ছিল না। কি কারণে? কি কারণে? সালাত পড়েনি তাই। তাহলে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকের চেয়ে খারাপ বেনামাজিরা। কেন? কি বললাম? উত্তর দিলাম না? না না না, তারা